সদর হাসপাতালে আজকে প্রতিদিনের মতো দেখতে যাওয়ার সময় যে সব নিয়মিত চলছে কিনা, এডি স্যারের নির্দেশে যেসব নিয়ম কানুন চালু হয়েছে, এই নিয়ম কানুন চালু থাকলে সবারই ভালোভাবে চিকিৎসা পাওয়ার কথা। তো আমরা দেখতে যাই, দেখি যে যে যখন খাওয়ার দেয় রোগীদের, এই খাওয়ার ঠিক মতো অনেকেই পায় না, এটা আমাদের কাছে কমপ্লেন আসছিল। তো আজকে যখন দেখতে যাই তখন এই যে সামনে খাবারওয়ালাকে পাইছিলাম। খাবারওয়ালাকে পাওয়ার পর দেখি তার হাতে কোনো লিস্ট নাই, যে যেরকম চাচ্ছে ওই রকম কয়েকজনকে দিয়ে চলে যাচ্ছে। আসল যারা পাওয়ার দরকার তারা পাচ্ছে না। তারপর দেখি এক কাকা পাচ্ছে না খাবার, তারপর তাকে দেখে আমি দেখি যে কি অবস্থা। শুনুন। দাঁড়াইতে বলছি না, দাঁড়ান। 3 দিন পান নেই, একদিন নাম লেখা আছে। আপনার লিস্ট কই? আপনার যে খাবার দিচ্ছেন লিস্ট কই আপনার? বাংলা কথা বোঝেন নেই? খাবারের লিস্ট কই? লিস্ট ছাড়া আপনি কেমনে করে দিচ্ছেন? আরে ভাই, এখন তো লিটার যা যে আসে তাকে দিচ্ছি খাবার। আপনি এই লোক বললি খাবার দরকার আপনার, আপনি বলবেন না আমি বলবো? আপনি যাই বলবেন, লিস্ট আছে না? নাম পাই নাই, কার কে কে পাই নাই, লিস্ট আছে। তার যে ডাকবেন, এখানে খাবার দিয়ে দাঁড়ায় আপনি লোক ডাকলেন, ডাকছি তো আগে। লিস্ট কিসের জন্য করা? লোক ডাকছি রে ভাই, লোক যে নেই নেই তার কি আপনি ডাকিছেন? করেন না উনি সাথে করবো কে? আমি চুপ করেন উনি লিস্ট নিয়ে আসেন। বিকালবেলা লিস্ট দিয়ে কি করেন? আমি আবার কথা বেশি করেন আপনি লিস্ট কই? লিস্ট নিয়ে আসেন। খাবার লিস্ট দিয়ে আপনি নিয়ে আসেন, প্লেট নিয়ে আসেন। বিকালবেলা আমরা কারোর এই দিয়ে চাই তার কই যাচ্ছেন আপনি? আপনার ই কই? খাবারের বাটি কই? না দেয় না, আমার বাদ 3 দিন 4 দিন ভাত দিয়ে হ্যাঁ। যাচ্ছে। ওই বাড়িতে আছে আর কাল খাবে আমি খাবে। আপনি লিস্ট নিয়ে আসেন আজকে। খাবার লিস্ট দিয়ে আসেন। লিস্ট বাদে দিলে সমস্যা। আপনি লিস্ট করেন, আপনি নার্সের কাছে যাই বলবেন। যদি আপনি লিস্ট না করে দেয় তাহলে কিসের জন্য করে দিল না সেটা বলবেন। এনে কিছু কিছু নিয়ম আছে, ওই নিয়মের মধ্যে যদি আপনি করেন তাহলে আপনি খাবার পাবেন। আর দেখা করে লিস্ট করেছে আপনি খাবার পাবেন না, তাহলে অবশ্যই ওনাদের বলবেন, আটকাই দিবেন গাড়ি, যে আমি কিসের জন্য খাবার পাইনি। বুঝেন নাই? লিস্ট করলে তো অবশ্যই দিবি বেটা। হ্যাঁ, আপনি এটা নার্সে, ওনারে তার লিস্ট করার দায়িত্ব না, লিস্ট করার দায়িত্ব নার্সের। আপনি নার্সে দেয় আগে দেখা করবেন, ওনারা যদি লিস্ট করে দেয় তারপরের দিন থেকেই আপনি খাবার পাবেন। তাছাড়া না ধরেন যে আজকে আসলো দূরের মানুষ, বেটাকে কাপদার করতে দেয়। ওইটা হলো না, আপনি যদি বাকি থাকে তখন দিবেন, অবশ্যই দিবেন। বেটারা দেয় না। কিন্তু এটা আপনি 250 জনের হিসাবে তো থাকার কথা না, তাহলে আপনারা কিভাবে দিচ্ছেন? অন্যজনের তো আপনি দিতেই পারবেন না এই খাবার। খাবার কয়জনের জন্য? বিকালবেলা তো দাদারে ভাই 250 লোক ডিসচার্জ হয়ে চলে যায়, থাকে না। এক বাইরের লোক চালু খাবার আমি ওই দিই। জন্যই তো ওই যে আপনার ভুল আছে, যে আপনার যেগুলো লিস্ট আছে 250 জন কমপ্লিট করতেছেন না, এই জন্য বাইসে থাকতেছে। আপনি 250 জন দিয়ে তারপর আবার খাবার দেন, তো দেখে কতটুকু পারেন আপনি। লোক তো থাকে না যে আপনার 250 কেন থাকবে না? 250 আজকে ভর্তি হয় আর যেটা মনে করেন 250 মনে করেন ছিল, এখন নিতে যেগুলো ডিসচার্জ হয়ে গেছে আপনার খাবার দেওয়ার টাইম কখন? এতে এই টাইমে দেই, প্রতিদিন এই টাইমে। বিকালে খাবার দিয়ে মানুষ কি করবে? না দোষ তো করে দেয়। দুপুরে খাবার দিয়ে দেয়, এই খাবারটা মনে করেন রাখে হসপিটাল, কেউ হয়তো রাখতের জন্য। খাবার রাখে। হ্যাঁ, ওরা তো এই খাবারটা এই টাইমে কোন সময় খাবার দেন আপনি? খাবার দেই মনে করেন যে 12টা 12:30 ভাত, দুপুরে ভাত দিই, সকালবেলা নাস্তা দিই 8:30 8টা, 9টাও বাজে যায় নাস্তা দিই, 12টা 12:30 1টার সময় খাবার দিই। আবার এই যে 5টার সময় এই এখন খাবার দিয়ে বাড়াবে। 3 বেলায় দেয়। আর যদি মনে করেন এই বাসে পিঠাই আপনার আজকে যে আর আপনার আজকে আর কতজনের লিস্ট আছে? লিস্ট আছে আজকে কতজনের? 250 জন নিয়ে আসে। 250 দিন পাইছে আজকে? 250 জন পাইছে আজকে? 250 পাই নাই। বাকি যারা পায় নাই তারা রিলিজ হয়ে চলে গেছে। এইগুলো যে যারা আমার মনে করেন নতুন আইছে তাদের যে বাবা আমি লিস্ট আছে এরকম পাই নাই, এরকম যদি থাকে তখন কি করবেন? লিস্টে আছে কিন্তু আবার এখনো আছে হসপিটালে, কিন্তু সে খাবার পায়নি। এটা তো মনে করেন আমরা সব ওয়ার্ড, আপনার ওয়ার্ডে এই ওয়ার্ড একটা ওয়ার্ডও টাকা বাদ দেয় নেই। ঠিক আছে, আপনারা শোনেন, আমরা কাজ করতে এখানে মানুষের জন্য কাজ করার জন্য নামছি। সবার সাথে যেটা নিয়ম সেই অনুযায়ী খাবার পাবে আজকের থেকে। আপনাকে এটা আগে বলি নাই,
কারণ আমরা আগে এইগুলা হ্যাঁ, ঠিক আছে। কমপ্লিট করতেছি, দালাল হেটানোর চেষ্টা ভালো করতেছি, করছেন, এটা তো ভালো। তারপরে এইগুলা করব। আপনি লিস্ট দেখবেন, লিস্ট অনুযায়ী ওই খাবারগুলো পাবে, এবং লিস্টে যদি আপনি না বুঝতে পারেন যে কোন ওয়ার্ডের কোন জায়গা রয়েছে না, বুঝতে বেডে, অবশ্যই। না বুঝতে পারলে নার্সের কাছে জিজ্ঞেস করে আগে তাকে জিজ্ঞেস করবেন। যদি চলে যায় তার বদলে আরেকজন যে গরিব মানুষ আছে যে খাবার পাবে তাকে দিবেন। তাই তো দিচ্ছি আমরা, মনে করেন যে তাই যে আপনি দেখতেছি গড়ানে দিচ্ছেন। গড়ানে না শোনেন, এখন তো ভাই এই ভাতটা নিয়ে যাই আমরা ফেলা দেবো, তা কি করবো? কারণ একজন গরিব মানুষ, তাকে দিয়ে দেবো না, দেওয়াটা ভালো না। অবশ্যই ওটা তো দিবেনই, আমি তো বললাম আমার কি। কাজটাকে আসলে আমার পেটে কি দিয়ে, আপনাকে আমি চাইলে গেছি, আপনি দিবেন। আমি যতক্ষণ খাওয়া থাকবে ততক্ষণ কাউকে ফেরত দেবো, আমার খাবার চলে। যতক্ষণ খাবার থাকবে কাউকে চাহিয়ে দেই। আপনার এই লিস্ট পাইছে খাওয়ার পান নেই এমন কেউ আছেন? কালকের থেকে লিস্ট অনুযায়ী তাকে তাকে খাবার দিবেন, যদি না পান আপনি ভিতর থেকে যাই এটাকে নিয়ে আসবেন। লিস্টটা এখন কেন যে নাস্তা দিচ্ছিল ওই লিস্টটা লিখছিল, দিয়ে সব আগে লিস্ট হয়ে নাস্তা দিল, নাস্তা দেওয়ার পরে ও বললে তাহলে ভাই আমি বললাম, যা তোমার লিস্ট লাগবে, যত রিফার আছে যতক্ষণ আছে ততক্ষণ মানসিক দিয়ে দেবো, এই হলো লিস্টটা। এমন মনে করেন ডাকি হয়ে দেওয়া থাকি না পারে, তারপরে কিন্তু এই যে মিল মেডিসিন, ফ্যামিলি মেডিসিন সব আপনার লিস্টে লিখবে। পাশে এক এক কিসের লেখা কোনটা? এইগুলা সিরিয়াল দিয়েছে এই ঘুরাই। কিসের সিরিয়াল দিচ্ছে? বেড নম্বর কত, রেজিস্ট্রেশন নম্বর এত। আপনারা কি টিকিট দেখে খাবার দেন? আমরা মানে পাশে 37, 87, 70, 16 এগুলো কিসের লেখা? এবার আমরা এইটা আমি আপনাকে বুঝাই, এটা মনে করেন যে নাম। এই যে লতিফ, হ্যাঁ, এই যে কিসের নাম? 5735 অবলিক হলে 1887, হ্যাঁ কি টিকিট নম্বর। এইগুলি দেখেই, এইটা দেখেই মনে করেন ওই টিকিট নিয়ে আসে, টিকিটের সাথে মিলে গেলে তাছাড়া তো নতুন দিতে পারি না। কারণ ওনাকে দিয়ে আপনি যে কথা আগেই বলে গেলেন যে আমার স্লিপার নাম আছে, আমাকে দেননি, আমাকে দিলেন, সকালবেলা এই লিস্টটার সাথে মিলাইয়ে নাস্তাগুলি দেওয়া লাগে। এই লিস্টটাও আপনি রোগীর লোক, আপনি রাস্তা দিতে আসলেন, রোগীর লোক টেরি তো পাবি না যে আপনি নাস্তা দিতে আসছেন, নাস্তা দিয়ে চলে গেলেন। এইবার আমি আপনাকে বলি, আমি আগেটা কি আনেন? হ্যাঁ আগে ডাকার লোক আসে, এখনকার লিস্ট কোনটা? এই সারা দিনের লিস্ট এই একটা। এটা আজকের 1-2-2026, এটা তো 1 তারিখের। 1 তারিখে তো আজকে। আচ্ছা, 1 তারিখের 28 জন। আজকে আবার যে লিস্ট করবো ওটা কালকে দেবো। 12 জন। এখানে টোটাল কতজন আছে? 250 বেডের হাসপাতাল। বেশি রুগী থাকে, বেশি রুগী থাকে বেশি। এইগুলো কি সব 1 তারিখের? হ্যাঁ 1-2 ভাতটা আমরা না সিরিয়াল দেখি দেই না, যে যখন দেখ বিকালে রুগী কম হয় তো ওই জন্যই আসে নিয়ে থাকলে তো দিবেনই, স্লিপ থাকলে যারা আগে যারা লিস্টে আছে তাদের দিবেন, তো দেই। তারপরে যারা ওইখান থেকে লিস্টে আছে নেয় নেই ওই ওনাদেরকে দিয়ে দিবেন, এবং ওনাদের যারা নিছে তাদের টিকিট এনে ওই পাশে হলগা ওনার নম্বর লিখে রাখবেন। এই ওয়ার্ডেরটা কি কোনটা আমি বুঝবো কিভাবে? এটি হচ্ছে মেল মেডিসিন, এই নিস্তালার মেল মেডিসিন। আচ্ছা, এই যে হুম হুম। আর এইটি হচ্ছে মেল মানে পুরুষ, ফিমেল মানে? এটি ফ্যামিলি মেডিসিন। হ্যাঁ এই পাশে দুটি ওয়ার্ড আছে, হ্যাঁ হ্যাঁ, সেটা তো জানি। মহিলা। হুম, এইটি হচ্ছে ভাঙাচুরা ওয়ার্ড। আচ্ছা ঠিক আছে। আপনার এটা হলো গা মেল, এই তো। এইখানে সব কয়জন খাবার পাইছে? এটা আপনার মনে করেন, হ্যাঁ এই যে রুগী আছে, ধরেন হচ্ছে আপনাকে আমি দেখাই একটু, রুগী আছে মোট হচ্ছে 60 জন, খাবার পাবে 38 জন। রুগী আছে 60 জন, খাবার 38 জন মোট পাইছে। রুগী 60 জন, হুম, খাবার পাবে 38 জন। এটা মেল মেডিসিন। আচ্ছা। এইরকমই আপনার মনে করেন যে এই জায়গায় এখানে রুগী আছে 82 জন, খাবার পাবি 32 জন। কাকা কোথাকার? আদরগুলা আপনাকে খাওয়ার লিস্ট উঠাইছিল? কয়দিন আইছেন? ও আচ্ছা। খাওয়ার
এটা list খাওয়ার টা চাইলে আপনি অলগা নার্সের সাথে যাই যোগাযোগ করবেন, তারা উঠাই দিবে যদি লাগে আর কি। ওদের কাছে বলতে হবে। আপনি এই জায়গায় দাঁড়ান। একজন রুগী আছে মনে করেন যে 80 এখন আমরা বেডে যাই, প্রত্যেকটা যেই বেডের টিকিট নাম্বার কাকা আমাদের হলগা ধানের শীষ যদি যেতে ইনশাল্লাহ এর থেকেও বেটার হবে। এখন আমাদের এমপি যদি ধরেন আমাদের এই জায়গার যে এমপি শিমুল বিশ্বাস, তার আন্ডারে আমরা কাজ করতেছি, ঠিক আছে। তারা আমাদের নির্বাচনেও অনেকজন কাজ করতেছে, হসপিটাল নিয়েও কাজ করতেছে। আমরা আসি বা না আসি, আপনারা উইন বা না করেন, আমরা মনে করেন যে কাজ করেই যাবো। আমরা 17 বছর ধরে কাজ করার সুযোগ পাইনি কাকা, এখন আমরা কাজ করব। আপনি কি ধানের শীষের পক্ষে? আল্লাহ ভরসা। আমাদের শিমুল বিশ্বাস যদি জয় হয়, আপনি দেখবেন যে সরকারি হসপিটাল আপনি পুরো প্রাইভেটের মতো সুবিধা পাবেন ইনশাল্লাহ। এটা তো এখন আমরা পুরুষ ওয়ার্ডে যাই একজন নার্সকে সহ করে, যে নার্সরা আপু, যেন এখানে দায়িত্ব আছে কে? আপনি একটু সবাইকে চিনে, যারা নাম আমাদের বের করে মেল দিতে মেডিসিন পারবে। ওয়ার্ডের এটা খাওয়ার লিস্ট আজকে বুঝে নিছে কে? সাইন করছে কে? আমি তো ইতে ছিলাম সকালে কে? ডিউটিতে যে ছিল সে বুঝে নিছে, কে? এই জন্য তাকে পাই নাই। সিগনেচার করে সকাল মানে না বুঝেই সই করে দেয়। লুনা। নার্সরা এরকম ভুল পরবর্তী সকাল থেকে শিফটে করবে কে না, গেছে? লুনা। আমরা বলে লুনাকে? দিছি। এই জন্য নিয়ম অনুযায়ী যে যদি তাদেরকে জবাবদিহিতা চাওয়া যায়, তাহলে তারা পরবর্তীতে এই ভুলগুলো করবে না, এবং এই কাজগুলোর দায়িত্বই আমাদের। লতিফ আজাদ ইয়াসিন। এখন আমরা ওয়ার্ডে যাই চেক করি সেকেন্ডার 787 11 কে কে খাবার পাইছে, কে কই কে আছে খাবার দেখেন। পাই নাই, বা লিস্টে আছে আছে নাকি দেখবো। খাবার পাই নাই, এরকম আমরা দেখতে পারবে না এখন। এবং এটা আমরা ঠিক করে দিই, কালকে থেকে সবাই খাবার পাবে, এবং বেড অনুযায়ী লিস্ট করে সহজেই যারা খাবার পায় নাই তাদেরকে ডেকে ডেকে খাবার দেওয়া হবে, যেটা আগে তারা করতো না, বাট এখন তারা করবে। আর যারা যারা খাবার পাবেন না, অবশ্যই তাদেরকে জানাবেন, ওই পাশে দেখেন আছে। এবং জানাইলে খাবারের হবে কি list আপনি যদি দিছিলেন নাও কিন্তু পান, খাবার পান নাই, নেক্সট এমন কেউ টাইমে আছেন? পেয়ে যাবেন যদি রোগীর সাথে থাকেন। খাবারের নাম দিছিলেন বাট খাবার পান নাই। অনেকজন আছে রোগীর সাথে থাকেন না, অন্য জায়গায় যান, সকাল, দুপুর, রাত। খাওয়ার এসে ডেকে চলে যায়, বাট আপনারা টের পান না। আপনাদেরকে সচেতন থাকতে হবে এবং জিজ্ঞেস করতে হবে খাওয়ার কয়টার সময় ওই যে আসবে। যাদের খাবার নেওয়া লাগবে তারা নার্স রুমে যোগাযোগ করবেন, হ্যাঁ, এবং সময় জানে নেবেন। হাতা বালিশে কাকা একটু সমস্যা, এটা নিজের থেকে নেওয়া লাগবে। 250 বেডের মনে করেন যে এখানে চিকিৎসা নেয় 800 জন, 250 জন পায় আর বাকি 500 জন পাবে না। নাস্তায় নাম দিছিলেন নার্সের কাছ থেকে? আপনি দিছিলেন? কি নাম আপনার রুগী? হ্যাঁ, ইয়াসিন। খাওয়ার পান নেই? সকালে দেয় নাই বলে নাম এই যে ইয়াসিন নাম আছে বাট খাওয়ার পাই নাই। কোনো সময় কেবল আসছিল, এখনো নেন নেই। এখন সকালে দেয় নাই, এজন্য এখন যায়নি। সকালে দেয় নাই এখন সকালে আপনি কখন খাওয়ার দেয় আপনি জানেন? সকালে তো কলা রুটি নিয়ে আসি রুগীর মধ্যে। হ্যাঁ। গেছিলেন? দেয় নাই? খারাপ দেয় নাই, হয় নাই, তাই তো। এই আপু, এই নার্স আপু, ভর্তি কাগজ দেখি। কি হয়েছে? ওই আয়া কিরা আছে? এই যে আয়া সামনে আপনার যে ইরাক ডাকে নিয়ে আসেন, যে খাবার দিচ্ছে না ওর ডাকে নিয়ে আসেন। আমি দেখি ওকে না আজকে সাসপেন্ড করবো, ডাকে নিয়ে আসেন। এখানে আমি যা কাগজে আপনি ওইটা ওই যে নার্স চেক দিয়ে, হ্যাঁ খালা নার্স চেক দিয়ে নার্স দিয়ে দিবিনি খালা। ঠিক আছে, হ্যাঁ এখন জিজ্ঞেস করতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যে নার্সের কাছে যাই দিবেন। এখানে একটু যখন সকালে আসবেন সকালে দেওয়ার চেষ্টা করবেন, কারণ 250 জন খাবার পায়, বাকি জন খাবার পাবে না। এখন দেখা লাগবে যে লিস্টে জায়গা আছে কিনা। আপনি আজকে দেন, দরকার হলে কালকে যদি খালি হয়
কেউ চলে যায় ওইখানে আপনার লিস্ট বসাই দিবেন। ধরা লাগবে ধরুন ও তো আমার সকালে দেয় না ভালো ভিতরে ধরা টিকিট আমাদের পেশেন্টের ভর্তি দিন তো আপনি ছিলেন, একটু দেখবেন মানে আমার আব্বু অবস্থা তো সেরকম ইয়া মানে ভালো না, আপনি কি একটু কিছু বুঝতে পারবেন? আমার তো আমি তো ডাক্তার না, আমি কি বলবো? মানে ছিলেন জন্য আমি আপনাকে ওই যে বসে আছে খাওয়াচ্ছে আপু, ওই কন্ডিশন কি একটু দেখেন তো। আপনি বেরিয়ে আসেন না, আপনার নাম এমনি উঠে গেছে, আপনাকে জিজ্ঞেস করবেন আমি আসেন। এই যে আপনি বললেন যে সবাই নাম পাইছে, যে ইয়াসিনের এখানে টিক দিয়া নাম্বার সিরিয়াল সব আছে, উনি সকালের খাওয়ারও পাই নাই, দুপুরেরটাও পাই নাই। দুপুরেরটা পাই নাই, এরা সেই নাস্তার লোক আপনার ডাকছে। আমি সকালে পাইনি জন্যই যে সকালে দেয় না, তাহলে এখনো দিবি না, তবে আবার আজকে আবার একদম দেখিনি। হ্যাঁ, তো সকালে দেন নাই কেন? সকালে দেয় না, তাহলে সকালে তো আমি কি নাস্তার করবো? ডিউটি আমার না ভাই, সকালে একজন বিকাল 2 যারই ডিউটি হোক। তারা হয়তো এই জায়গায় এই স্লিপটি নাস্তার লোক নিয়ে আসি, এই জায়গায় আসি নাস্তা এই জায়গায়। হ্যাঁ, উনি তো গেছেও। উনি প্রথম এখানে আমি দাঁড়া রয়েছি, তারপর আমার দেয় না, উনি চলে গেল, তখন আমি ভিতরে চলে আসি। আমি কি করবো? ওর সাথে ঝগড়া করবো? বলো নাই, তার কিছু করার আছে আমার কোন, এই জন্য আমি আর এখনো যাইনি। সকালে দেয় নাই, না সকালে দেয় নাই, এখন দিবি কিনা আমি তো সকালে জানি না। ডিউটি ছিল, নাম কি? ইব্রাহিম। সুজন না, আমি ভাবছি যে সুজন সকালে নাম। আমার দেয় নাই, ফেরত দিস, তাহলে নেই। ইব্রাহিম না সুজন, কোনটা? তো ইব্রাহিম সুজন দুই একই নাম, ওর নাম হচ্ছে ইব্রাহিম সুজন। উনি বললো যে নাই, অনেক মানে অনেকক্ষণ দাঁড়া ছিলেন, তাও উনি চলে গেছে, তখন আমি আসছি, কই না, তা আমি কি করবো? আর এখন জানি যে সকালে দেয় নাই, এই তো দিলাম আমরা সব টাকি দেয়। আপনার নাম কি? আমিরুল ইসলাম। আজকে হ্যাঁ, তারা কাল পাবে। না, না, আলাদা করবো, আলাদা এই ওয়ার্ডে খাওয়ার পাবি মোটামুটি 38 জন। এই main- আচ্ছা চাচি, সরি, আজকের থেকে পান নেই, এটার জন্য আমি দুঃখিত আসলে। আজকের থেকে আমরা তো রিসেন্টলি কাজ শুরু করছি, 4-5 দিন হইলো। ইনশাল্লাহ 1 মাসের মধ্যে হসপিটাল ঠিক হয়ে যাবে না। আপনার পরবর্তীবার আশা যেন না লাগে সেই দোয়া করি। তারপরেও যদি কেউ আসে তাহলে বলে দিবেন যে নার্সের সাথে যোগাযোগ করবেন, তারা লিস্টে নিলে আপনি যাই ওইখান থেকে নেবেন। যদি কেউ ওনারা না দেয়, ওনাদের এখান থেকে বের হইতে দিবেন না। এটা পারেন না আপনারা? আপনাদের শক্ত হওয়া লাগবে, আপনাদের শক্ত হলে তো ওনারা কিছু করতে পারবে না। তখন কয় নাই, তখন আর কিছু করা যায় কিসের না। জন্য নেই? আপনার এখানে লিস্টে আছে, ওনারা দিতে বাধ্য। আমি তো সেই আপনার এখানে যখন নাম থাকবে আপনি পাবেন, আর একজন যদি চায় উনিও দিতে পারে। যদি কেউ চলে যায়, আপনি চলে যাচ্ছেন, আপনার কিন্তু রাতের খাবার আছে। আর আপনার এখানে যে আসবে সে যদি চায় যায়, তাহলে দিতে পারবে। 100 বার। ওরা তো সকালে দেয় না, আর কিন্তু লিস্টে যারা আছে, কারণ এইখানে 250 জন পাবে, আর আপনার এখানে রুগী থাকে মিনিমাম হলগা আমাদের এইখানে 800-র উপরে। তাহলে আপনার যাদের লিস্ট হয়েছে তারা বাদে কেউ পাওয়ার আর কি উপায় নেই। ওই তো উনি দাঁড়ানো বললো, আমি আর আপনি এর পরবর্তীবার লিস্ট অনুযায়ী ডাকে কোন ওয়ার্ডে আছে, দরকার হলে এখানে বেড নম্বর আপনারা লিখে দিবেন। সিরিয়াল থাকে যে এক সিরিয়াল থেকে এরকম বোঝা যায় না, আপনি আইসে এরকম করে হাতায় যায়। আপনার যেহেতু উনি বেডেই রয়েছে, আপনি ওয়ার্ড বেড 04 লিখে দিবেন। উনি আপনার বিছানা কোথায় ছিল কালকে? বিছানা এখানে ছিল। আচ্ছা, আমি বলে দিব না এভাবে তোলা। বেড নম্বর লিখে দিবেন, পরে চেঞ্জ হলে আলাদা কথা। আর আইসে নাম ধরে ডাকবেন। আপনি প্রথমে তো এখানে দিবেনই, প্রথমে কষ্ট করার দরকার নেই। না ঠিক আছে। যখন টিক চিহ্ন শেষ হয়ে যাবে, যেগুলো বাদ হবে, আপনি এসে একবার করে কল করবেন। ঠিক আছে। 1-2 বার করে কল করবেন যে খাবার এখনো কারা পায় নাই। যদি যারা পায় নাই তারা চলে যাবে, আর যারা যাবে না তারপরে যদি নাম থাকে একবার করে কল করে আপনি চলে যাবেন। ঠিক আছে। কারণ অনেক রোগী চলে গেছে, আপনি বারবার তো কল করতে পারবেন না, কারণ এখানে সেবার জায়গা। না ঠিক আছে। কারণ ডিস্টার্ব হোক, ফাইন। তবে এটা আপনি করা একটা যাবে কথা না। সুন্দর বলতেন, সেটা যেমন যে করলেন যে 04, এটা হ্যাঁ। থাকলে তাহলে এই বেডটা অবশ্যই আমি পালনাকে আর ডিউটিতে আসবে পরের থেকে তাদের বলে দিবেন যে লিস্ট আজকের থেকে এরকম করে নাম্বারটা হবে। উঠায় দিলে এখানে তাহলে- এক এটা আবার কি? ওইটা মানে একটা, ওটা খাবার পাবে একজন, সেটা এক লাখ। আপনার নাম কি উঠছে আজকে তুলছে কি নাম? আচ্ছা ওটা কালকে পাবেন আর কি, কালকে থেকে পাবেন। আর আজকে ওই যে উনি চলে যাচ্ছে, যারা চলে যাবে তাদের বদলে যে যারা নতুন রোগী আছে এদের নাম আপনি বদলায় তাদের নাম দিয়ে দিবেন। আবার নতুন করে লিস্ট হবে, ওটা তো বাদ হয়ে যাবে। আজকে আবার নিয়ে গেছে এটা, আমার নাম লিখে দিয়েছে। যারা দুপুরে চলে যাচ্ছে পাইনি তো সেই আমার রাতের খাওয়ার কি হবে তাদের?
অন্যদের দিয়ে দেন। ওই যে আপনি করলাম, এখন মনে করেন অনেকগুলো আমার কাছে দাঁড়াইছে, আমি খাবারটা নষ্ট করে এই যে আপনার কাছে একজনেরটা দিলাম, একজনেই দেন নাই, এখন এটার জন্য আপনি কি করবো কোন? না, এটা তো আমার দোষ না, উনি গেছেন নাকি, আমি লোক ডাকছি না, জিজ্ঞাসা করেন আগে যে আমি লোক দিয়ে এই আমি এনে খাওয়ার দাঁড়া রয়েছি, ডাকছি যখন আর কেউ যায় না তখন আপনাদের আগে যাতে শক্ত হইতে হবে সবারই। আপনি পাবেন না কিসের জন্য? আপনার এটা নিয়ে তো জিজ্ঞেস করা লাগবে। সকালে পাবো তাই না, আমি সকালে তখন উনি বলছে যে নাই, তাহলে আবার দুপুরে যাবো, দুপুরে যদি পাই নাই আর এইরকম খাবার পাই নাই কে আছেন? আচ্ছা কাকা সরি, হ্যাঁ পরের বার থেকে পেয়ে যাবেন না। আমি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পাবনা জেলা শাখার ক্রিয়া বিষয়ক সম্পাদক শিমুল বিশ্বাসের নেতৃত্বে আমরা করতেছি। ভালো হয়েছে, এটা করতে হবে। আরো আছে, খালি খাবার না, আরো মানে অনেক সব জায়গায় ঠিক করতেছি, একটু তো টাইম লাগবে। 30 বছর ধরে ধরেন এরকম অবস্থা, 17 বছরে আরো খারাপ করে হুইল ফেলছে। চেয়ার পার্টি, টলি পার্টি, এইগুলো ঠিক করে ফেলছে, তা করতেছে। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ওই জন্যই তো আমাদের শিমুল ভাইটা দরকার। শিমুল ভাই আসলে আজকে 200 টাকা কিসের থেকে নিছে? এইখান থেকে এনে এসে নিছে, দেখাই দিতে পারবেন? আমার সাথে থাকেন। কিরা নিছে? শামিম, দাঁড়ান আপনারটা দেখতেছি। কাকা খাওয়ার পান নেই এমন কেউ আছেন? লিস্টে ছিল কিন্তু খাওয়ার পান নাই। লিস্টে ছিল খাওয়ার পান নাই, এমন কেউ আছেন? পাইছেন খাওয়ার? লিস্ট আছে আপনার? লিস্টে নাম দিছেন? যদি খাবার নেওয়া লাগে নার্সের ওইখানে লিস্টে নাম দিয়ে দিবেন। নাম দেওয়া হয় না? নাম দিবেন, নার্সের কাছে যায় নাম দিবেন, নার্সরা লিস্ট করে। হ্যাঁ কি নাম? মকবুল। নাম দিছিলেন কালকে, গতকালকে? আপনি কবে আসছেন? নাম কি দিছিলেন? কখন আসছিলেন? কাল সন্ধ্যার দিকে। আপনার তো লিস্ট করলে আপনাকে বলেই দিবে যে আপনার লিস্টে নাম উঠছে। আপনাকে বলছিল ওই নার্স রুমে যায় লেখাই দিছিলেন নাম? হ্যাঁ, ওখানে তো নাম লেখাই দেওয়া। নার্সরা নিজেরা আসি তো লেখে। হ্যাঁ, আপনার ওইখানে তো নাম নাই। আপনি আজকে দিয়েন, যদি কালকে থাকেন তাহলে কালকে পাবেন। আজকে কোন জায়গা দেবো? ওই যে নার্সের কাছ থেকে। নার্স রুম চেনেন? হ্যাঁ, তো ওখানে তো এটা কয়বার করে নিয়ে গেছি কাল। কে ছিল নার্স ডিউটি? 2 বার গেছিলাম ই দেখানোর জন্য। আচ্ছা, ওই হয় কি মানে কিছু কিছু লোকের লিস্ট করতে পারে না, ওরা লিস্ট বুক হয়ে যায়। আপনি বলবেন যে রুগী কি বুক আছে নাকি আমরা হলকা খাবার পাবো, কারণ আপনারা এখানে 250 জনের জন্য সেবা নিতে আসে 800 জন, বাকি 500 জন তো দিতে পারে না। কি খাবার দিচ্ছেন? খাবার তো আগে থেকেই দিচ্ছে, আমরা চেক করতেছি আর কি। রুটি কলা দিচ্ছে খালি, আর কিছু না। ওইটাই সকালে নাস্তা পাইছেন? কালকে তো ওনারা কাইলেছে, আমরাও কাইলে। কি নাম আপনার? আমাদের দিল না। ওয়াজউদ্দিন খন্দকার। ওয়াজউদ্দিন আসুন না। ওয়াজউদ্দিন। ওয়াজউদ্দিন। আপনি দুপুরে একটা পাইছেন? হয়তো রুটি কলা পাইনি, দুপুরের খাবার পাইছেন? এটা তো সকালে। দুপুরেরটাও পাইছেন? তাহলে তো পাইছেন। আপনার নাম আছে? রুটি কলা না ভাত বন্ধ হয়ে গেছে নাকি? এই নামগুলো আপনারা কোন থেকে পান? আবেদ আলী, বাদশাহ, তোফাজ্জল, মজনু, ইসরাফিল, ফারুক, অনেকগুলো দেশে চলে গেছে আগে। ওই রসুলের নাম দেখে আপনাদের খাওয়ার ইসে যারা আছে, লাস্ট ওয়ার্নিং আমি দিয়ে দিলাম। লিস্টগুলো ভালো করে করবেন। ওইখানে যান, লিস্টটা আমরা করি, লিস্টটা পরে হচ্ছে সিস্টাররা করি। একটা এই লিস্টে দেন, একটা পাতা সিস্টারের কাছেও আছে, সিস্টারের কাছে আছে, আর এক সাইড আমার কাছে আছে। আমরা আবার এই পেপার দেখে খাবার দিই, এটা সিস্টাররা তুলে। হ্যাঁ, আপনি কি কালকে নাম দিছিলেন?
ও তাহলে কালকে আজকে দিলে পাবেন। কাল হবে। মজনু তো আছে। আবার একটা 2-3 জন থাকে, দেখি টিকিট নিজের দেখি। দায়িত্ব পড়ে যাবে। যান যান যান। হুম 62 ঠিকই আছে। আপনি খাবার পান নেই? না এখন পান নেই? কেবল দিন নিয়ে আসছিল খাবার। কেন আনতে গেছিলেন দিলেন নাকি ফের জন্য? ডাকতেই তো আসেন ডাকে 100% ঢাকা ছাড়া নিয়ে কোনো আসেন, ওয়ার্ড আমরা বাড়ি নিয়ে বসে আসেন। থাকি না। বাড়ি নিয়ে যাবো আমরা ঢাকা ছাড়া কোনো লোকের কাছে চলি না। এই বারান্দায় আছে আপাতত, ওনারা চলে যাচ্ছিল, পরে আমরা ধরছি। ওইখানে যাই নিয়ে আসেন, একটা বাটি নিয়ে যান, 2টা বাটি নিয়ে যান, একটাতে ভাত একটা ভাতের আর তরকারি একটা তুলে তরকারি। দিয়ে আসেন, দিয়ে আসেন। না দিলে ওনারে ধরবেন যে দিচ্ছেন না কিসের জন্য। না না আপনি বলছেন ডাকতে আসেনি এই কথাটা আপনি ভুল বলছেন, আমরা না ডাকি। লোকজনে একটু কমেন্ট সাইলেন্ট ইস্যু করে সাইলেন্ট তারপরে সবাইকে বুঝাই দিয়ে আমরা সেইখান থেকে চলে আসি এবং আপনাদেরকে বলবো যে যারা যারা সময় জানেন না যে খাবার কখন দেয়, তারা তারা অবশ্যই নার্সের কাছ থেকে আপনারা সময় জেনে নেবেন। যেমন আমরা যতটুকু দিন জানতে পারছি যে সকাল 8টার সময় আপনার সকালের নাস্তা দেয়, 12টার সময় দুপুরের খাবার দেয় এবং 4টা থেকে 5টার মধ্যে রাতের খাবার দিয়ে দেয়। তো আপনারা এই সময়ের মধ্যে যারা যারা খাওয়ার লিস্টে নাম দিছেন নার্সের থেকে, নার্স আপনাদের বেডে আসবে খাবারের নাম লিখতে। তো সেইখানে যদি নাম দিয়ে দেন তাহলে তো দিয়ে দিলেনই, আর যদি নাম না দিয়ে থাকেন তাহলে নার্স রুমে যাবেন, যায় ওইখানে নাম দিয়ে দিবেন। এবং যখন খাবার দিতে আসবে আপনার যদি নাম না থাকে, তারপরে আপনি যেয়ে কথা বলতে পারেন যারা খাবার দেয়। যদি কিছু রুগী আছে দুপুরে আর কি রিলিজ হয়ে চলে যায়, হঠাৎ করেই রিলিজ হয়ে যায়, তো তাদেরগুলো বাকি থাকে খাবার, তো তাদের খাবারের বদলে আপনার খাবার দিয়ে দিবে। তো এইভাবে আপনারা যখন খবর নিবেন নার্সের কাছ থেকে জানবেন, ডাক্তারের কাছ থেকে জানবেন, ওয়ার্ড বয়ের কাছ থেকে জানবেন, বুয়াদের কাছ থেকে জানবেন। জানলে আপনার কি হবে, আপনার সহজ হবে সব কিছুতে আপনার আয়ত্ত করার আর কি। মানে যে কোনো নিয়ম কানুন জানা থাকলে আপনি সহজে সেবা নিতে পারবেন আর কি। তো এই জন্য অবশ্যই কথা বলা দরকার। আপনি যত কথা বলবেন তত আপনি নিয়ম সম্পর্কে জানতে পারবেন সদর হাসপাতালে। তো আশা করি কালকের থেকে আপনারা ভালোভাবে খাবার পেয়ে যাবেন এবং খাবার যদি তারপরও না পেয়ে থাকেন তাহলে অবশ্যই যারা আমাদের ভিডিও দেখছেন তারা আমাদের কমেন্টে জানাবেন এবং অবশ্যই ভিডিও সহকারে আমাদেরকে পাঠাবেন এবং সময় অনুযায়ী পাঠাবেন। কারণ একটা কথা বললে তার প্রমাণ লাগবে, প্রমাণ না ছাড়া আসলে তা আপনি কারে ধরবো বা কার কাছে যাই বলবো এইরকম আর কি ব্যবস্থা। আমি যেহেতু সদর হাসপাতালের পাশেই থাকি, যে কোনো মুহূর্তে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা আমাকে পেয়ে যাবেন এবং তাৎক্ষণিক আমরা 24 ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যে আমরা ব্যবস্থা নিব যদি আশেপাশে থাকি। যদি আশেপাশে না থাকি তাহলে 24 ঘন্টার মধ্যে আপনারা সমস্যার সমাধান পেয়ে যাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।